নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা নিরামিষ কুমড়োর তরকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা রোজকার কুমড়োর ছক্কা থেকে আলাদা। চলো, কুমড়োর রেসিপি যেহেতু কুমড়ো তো লাগবেই। কুমড়োটা খুব পাকা না হলেও হবে, একটু যে কুমড়োগুলো একটু কাঁচা কাঁচা থাকে সেই কুমড়ো হলেও হবে, আর পাকা কুমড়ো হলেও হবে। কুমড়োটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু মোটা করে, আন্দাজটা বুঝতেই পারছো নিশ্চয়ই দেখে। চলো, কুমড়োটা এখানে কেটে রেখে দিলাম। আর এখানে প্রথমে আমি কিছুটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। তোমরা এমনি যে রোস্ট করা বাদাম পাওয়া যায় সেই বাদাম দিয়েও করতে পারো, আর আমার মতন বাড়িতে কাঁচা বাদাম রেখে এই বাদামটা কড়ায় ভালো করে নাড়াচাড়া করে সেই বাদাম দিয়েও করতে পারো। ওইদিকে বাদামগুলো ভেজে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে কুমড়োগুলোর মধ্যে হালকা করে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবারে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার কুমড়োগুলো দিয়ে হালকা করে ভাজবো। তাই কুমড়োগুলো আস্তে আস্তে সাজিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেবো। এই পর্যন্ত দেখতে শুরু করেছো যারা, পুরোটা হয়তো দেখবে কি দেখবে না জানি না। যদি ভুলে যাও বা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে লাইক দেওয়ার দরকার নেই। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। যদি বন্ধু হয়ে থাকতে চাও তাহলে একটা কমেন্ট করেও জানিও কেমন লাগলো। কুমড়োগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বলেছিলাম ওই যে কেন একটু কাঁচা কুমড়ো হলে ভালো হয়, বুঝতেই পেলে একটু ভেজে তুলে রেখেছি। যেহেতু এখানে দুটো ছোটো এলাচ দিয়ে দিয়েছি, আর এখানে 4টে মতো লবঙ্গ দিয়ে দিয়েছি। লবঙ্গ দেওয়ার পর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মশলার যখন গন্ধটা বেরাবে তখন এখানে কাঁচা লঙ্কা, আদা কুড়ে রেখেছি আর হাফ টমেটো, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু টমেটো দিয়েছি বেশ জল ছেটকাচ্ছে, লঙ্কার জন্যেও ছেটকাবে, সেই জন্যে হালকা করে অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ওই তেলের ওপরেই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো আর একটু মিডিয়াম করে করব। আর এখানে বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পেলে, সেইটা একটু গুঁড়ো করে নিলাম। এখানে মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি, টমেটোগুলো ভালো করে যাতে নরম হয়ে যায় চিপে চিপে নিচ্ছি। আর এখানে অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করব মশলাটাকে। তার মধ্যে যে বাদামগুলো গুঁড়ো করলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম। ভালো করে মিক্সার গ্রাইন্ডার থেকে বাদামের গুঁড়োগুলো বের করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এমনভাবে নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হালকা করে একটু জল দিয়ে দিলাম, যেহেতু বাদামের গুঁড়ো দিয়েছি, দেখতেই পেলে একদম তেল টেনে একদম শুকনো হয়ে যাবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা কষানোর চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে। জল দিলেও জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে। সেই জন্যে ভালো করে কষিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো, নিয়ে তারপরে পরিমাণ মতন একটু জল দেবো। হ্যাঁ, কুমড়োটা একটু হালকা ভাজা হয়েছে, কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু বাদাম দেয়া রয়েছে সেহেতু খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে, সেই জন্যে একটু জলটা বেশি করেই দিলাম। তারপরে ভাজা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। একদম খুব কম পরিমাণ হবে, কিন্তু অন্যরকম একটা সুস্বাদু কুমড়োর তরকারি কিন্তু তোমরা পাবে।
মানে রোজকার কুমড়ো বা মানে আলু দিয়ে কুমড়োর ছক্কা, আলু পটল দিয়ে কুমড়োর ছক্কা অনেক তো খেয়েছো, একবার এইভাবেও নিরামিষ কুমড়োর তরকারি করে দেখো। রুটির সাথে দারুণ যাবে, লুচির সাথেও খুব ভালো লাগবে। অবশ্যই ট্রাই করো। এখানে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি ঘাটাঘাটি করব না, তাহলে কুমড়োগুলো ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। কুমড়োর তরকারি যেহেতু হালকা একটু চিনি অবশ্যই দেবে, আর নিরামিষ তরকারি চিনি ছাড়া কি আর হয়। আর ওপর থেকে হালকা করে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম, আর অল্প একটু ঘিও দিয়ে দিলাম, ব্যাস। এরপরে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছিল কুমড়োর তরকারি। অবশ্যই নিরামিষ দিনে এই কুমড়োর তরকারিটা ট্রাই করে দেখো আর বলো কেমন লাগলো। আর যারা ভুলে গেছো লাইকটা দিতে, লাইকটা দিয়ে যেও মনে করে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।